হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়ালি, পিয়াত্রিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আজ চা আর ব্রেড দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর এই যে তোমাদের সোনা মায়েরা চা খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে কিন্তু আমাদের সঙ্গে। যদিও বেশি দিন হয়নি আমি ইউটিউবে ভিডিও শুরু করেছি, কিন্তু তোমাদের ভালো ভালো কমেন্ট আর তোমাদের ভালোবাসায় ভিডিওটি আর ইচ্ছেটা আমার অনেকটাই বেড়ে গিয়েছে। তোমাদের যে মানুষেরা কিছু কিছু মানুষ বড্ড সুন্দর কমেন্ট করছো আর সোনা মায়েদের খুব ভালোবাসা দিচ্ছ। সত্যি কথা বলতে আমি বিশ্বাস করি তোমাদের এই ভালোবাসাটা মন থেকে দেওয়া ভালোবাসা, তাই ওদের ভিডিও নিয়ে আসতে আমারও খুব ভালো লাগে। জীবনটা তো অনেক ছোট, তাই হাসি খুশিভাবেই কাটিয়ে দিতে চাইছি। দুঃখগুলো থাক না জমা একটা কোণে। এই তো বেশ ভালোই আছি সবাই মিলে। এই দেখো সকালের কাজ বাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, কাচাকুচি ঝাঁট মোছা সবই হয়ে গিয়েছে আর স্নানও হয়ে গিয়েছে। এবারে শুধু রান্না করার বাকি রয়েছে। আর এখানে আমি আমলকি রেখে দিয়েছি, অবশ্যই এটা কেটে দিয়েছে বড়বাবুই, তাই শুধু একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর ওখানটায় খুব সুন্দর রোদ আসে, তাই জন্য ওখানে আমি শুকনো করতে দিলাম। যদি আমি ছাদে দিয়ে আসি তাহলে আর ওগুলো খুঁজে পাওয়া যাবে না, কারণ আমলকিটা প্রায় সবারই খুব প্রিয় হয়ে থাকে। তাই একটা একটা করেও যদি খেতে থাকে খুঁজে পাওয়াটা মুশকিলই আছে। আর এখানে তোমাদের সোনামা গাড়িতে বসে খেলা করছে দেখো। আগে যমজ বেবি দেখতে পাওয়াটা ছিল ভাগ্যের ব্যাপার প্রায়, আর এখন প্রায় বাড়িতে যমজ বেবিরই আগমন ঘটতেছে, তাই না? যাই হোক, না ছেড়ে পাওয়া আমার খুব ভালো একটা উপহার। আর এখন এটা ভাবতে খুব অবাক লাগে যে আমারও দুটো যমজ বেবি রয়েছে। আবার ভগবান আমায় জোড়া লক্ষ্মী দিয়েছে। আর এই দেখো এখানে ক্যামেরাটা অফ করতে যেয়ে মেহেন্দিটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। সোনা মায়েদের কিন্তু স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, যেহেতু শীতের হাওয়া পড়ে এসেছে তাই একটু ক্রিম লাগিয়ে দিলাম। শীতের যত্নটা বাচ্চাদের জন্য বেশি উপকারী, তাই জন্য দেরি না করে আমি তো শুরু করে দিয়েছি যত্ন নেওয়া। তোমরাও কি শুরু করে দিয়েছো আমার মতোই? অনেককেই বলতে শুনেছি একটা বাচ্চা নিয়েই নাকি তারা হিমশিম খাইয়ে যাচ্ছে, কিন্তু আমি দুটো বাচ্চাকে একাই মানুষ করছি। আর দেখো আমি একাই ওদের খাওয়াই, একাই আমি ওদের স্নান করাই, আর পুরো যত্ন পুরো সব কিছু করে আমি একাই ওদের সাথে থাকি। আর এমনিতে দুজন থাকায় খুব একটা অসুবিধা হয় না, যেহেতু খেলার সাথী ঘরেই রয়েছে। এই দেখো টিপ পরিয়ে দিচ্ছি, আর ওরা টিপ পরতে খুব ভালোবাসে। কপালে টিপ পরার পর দেখাবে নাকে টিপ পরিয়ে দেওয়ার জন্য। নাকে টিপ ওদের ছোটোবেলায় পরাতাম, এখন একটু বড় হয়ে গিয়েছে তাই খুব একটা পরানো হয় না। মাঝে মাঝে মেয়েদের বায়নাতে একটু পরিয়ে দেয়, কী আর করবো বলো। আদর ভালোবাসার পাশাপাশি ওদের একটু শাসনও করি আমি। আদর ভালোবাসার পাশাপাশি শাসনটাও কিন্তু অনেক দরকার। মেয়ে কিন্তু কাউকে ছোট করছি না আর কোনো বাচ্চাকে খারাপ প্রভাব বলছি না, শুধু একটা কথাই আমি বলতে চাই যে বাচ্চারা হচ্ছে কাদার ডালার মতো, তোমরা যেমনভাবে মানুষ করবে ওরা ঠিক তেমনটাই তৈরি হবে। হ্যাঁ, কেন আমি ওটা করেছি তাই আমি ওটা বিশ্বাস করি। দেখো না কতই না সহজে আমি দুটো মেয়েকে একসাথে সামলাচ্ছি। তাই বলছি বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো করে মেশো, দেখবে বাচ্চারাও তোমার মতোই তৈরি হবে। আমার দেখা কিছু মানুষ আছে যারা বাচ্চারা খাওয়া দাওয়া না করলে মারধর করতে থাকে, ওইটা কিন্তু একদমই ঠিক না। বাচ্চাদের মারধর করো তোমরা, কিন্তু সেটা যখন ওদের বদমাশিটা অত্যাধিক হয়ে যাবে, তাহলে এই না যে বাচ্চারা খাচ্ছে না বলে তাদের মারামারি করা উচিত। খাচ্ছে না ভুলিয়ে খাওয়াতে হবে, এখন খাচ্ছে না পরে খাওয়াতে হবে, এটাই আমাদের মাথায় রাখতে হবে। বদমাশি বিদ্যেগুলো যখন করবে তখন যদি আমরা শাসন করি বা মারি তখন সেটা ঠিক দেখায়, কিন্তু খাওয়া দাওয়ার সময় না।
যখন দেখবে তোমার বাচ্চা অন্য আরও একটি বাচ্চাকে ঠেলে দিচ্ছে বা তাকে মারছে, তখন তুমি তাকে শাসন করো। দেখবে সেই শাসনটা অনেকটাই কাজ দেবে তোমার। যখন দেখবে তোমার বাচ্চা সব কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে, তখন তাকে শাসন করো, যাতে সব জিনিস ছুঁড়ে ফেলাতে অন্য কারো বাচ্চাদের ঠেলাঠেলি করতে না শিখে যায় সে। হয়তো আমার কথাগুলো মনে হবে তোমাদের আমি একটু বেশি বলছি, কিন্তু হ্যাঁ, যেহেতু আমার মেয়েদের সাথে এটা হয় তাই আমি বলছি। আমার মেয়েরা চট করে কাউকে মারতে পারে না, চট করে কাউকে ঠেলে না, কিন্তু ওদেরকে মারা আর ঠেলার অনেকেই রয়েছে। যেহেতু তারাও ছোট বাচ্চা, তাই কিছু মনে করি না। শুধু মনে করি, যদি তাদের মা তাদের খাওয়া দাওয়া বা স্নান করার সময় না শাসন করে এই সময়টা শাসন করতো, তাহলে হয়তো আমার মেয়ের এত অসুবিধা হতো না। যেহেতু ওদের লাগে, ওদের কষ্ট হয়, ওরা কান্না করে, ওরা তো অনেক ছোট, তাই ঠিক করে বলতে পারে না কোথায় লেগেছে বা কোথায় লাগছে, তাই আর কি। তাই বলে এই না তোমার বাচ্চাকে আমি ভালোবাসি না। তোমার বাচ্চাও আমার কাছে আমার বাচ্চার মতোই সুন্দর, কিন্তু তুমিও যদি আমার বাচ্চাটাকে সুন্দর করে দেখো তাহলে অনেকই ভালো হয়, তাই না? এমন কিছু মানুষ আছে যাদের সত্যি চেয়েও বলতে পারি না। কিছু মানুষ তার বাচ্চাকে এমনই শিক্ষা দেয় যেটাতে লোকের ক্ষতি হয়, নিজে ভালো থাকা যায়। সামনেই দেখছি তো, তাই বললাম আর কি। আর কিছু বলারও তো নেই, যদি বলতে যাই তখনই আর কথাবার্তা বলতো, নাহলে একটু বেশিই খারাপ হয়ে যাবো তার কাছে। কি দরকার, ঘরের খেয়ে পরের বিলের মোষ নাই বা তাড়ালাম। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা অনেক